ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনার জন্য একটি কর্ন স্যুপ রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীত মানেই স্যুপের সমাহার, আর সেটা যদি হয় স্বাস্থ্যকর এবং মজাদার তাহলে তার কোনো কথাই নেই। চিকেন দিয়ে তৈরি করা এই কর্ন স্যুপটি আসলে অনেক সুস্বাদু এবং খুব সহজ উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি সসপ্যান নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এবং রসুন কুচি। পরিমাণগুলো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এটাকে এখন ভালো করে আমি একটু ভেজে নেব। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন বোনলেস। আপনারা যদি চান চিকেন ব্রেস্ট এখানে ইউজ করতে পারেন। এখানে আমি 20 গ্রামের মতন চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। এটাকে এখন ভালো করে নেড়ে দিব এবং পরিমাণ মতন এখানে একটু লবণ দিয়ে দিব। একটু ভালো মতন করে আমি ভেজে নিচ্ছি। চিকেনটাকে আমি যত তেলের মধ্যে ভেজে নেব এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। ঠিক এই অবস্থায় আমি এখানে মিক্স মশলা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি চান এটাকে স্কিপ করতে পারেন। তবে আমি একটু সুন্দর ঘ্রাণের জন্য সব সময় যে কোনো চিকেন কিংবা বিফ রেসিপিতে এই মিক্স মশলাটা ইউজ করি। এখন এটাকে ভালো মতন নেড়ে পরিমাণ মতন এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতন পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন, যেহেতু আমি ঘন স্যুপ তৈরি করব, তো সেই হিসাবে আমি সেটাকে এভাবে নিয়ে নিলাম। এখন এখানে আমি একটি ম্যাগি চিকেন স্টক ইউজ করছি। আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন কিংবা ঘরে আগে থেকে তৈরি করা চিকেন স্টক ব্যবহার করতে পারেন। এখন এটাকে দিয়ে খুব ভালো মতন নেড়ে নিব এবং এটাকে ঢাকনি লাগিয়ে দিব কিছুক্ষণ সিদ্ধ হয়ে ওঠার জন্য। এখন এখানে আমি কর্ন স্যুপ তৈরি করার জন্য কিছু কর্ন নিয়ে নিলাম। এখানে আমি প্যাকেটজাত ভুট্টা পাওয়া যায়, যেগুলো টিনে প্রক্রিয়াজাত করা থাকে, ওই ভুট্টাগুলো আমি এখানে ইউজ করছি। আপনারা যদি চান তাহলে আপনারা কাঁচা ভুট্টাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কাঁচা ভুট্টাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে একটু লবণ দিয়ে, তারপর এভাবে ম্যাশ করে নিতে হবে। খুব একেবারে মিহি ম্যাশ করে নিব না, একটু ম্যাশ করে এটাকে আমি এখন মিশিয়ে দিচ্ছি স্যুপের সাথে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই রান্না করে ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করুন। এখানে আমি আরেকটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটি মিক্সচার তৈরি করব, যেটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এখানে 2 টেবিল চামচের মতন এবং একটু ডিম দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিব। ঠিক এই অবস্থায় আমার চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে এবং এটাকে আমি খুব ভালো মতন সেদ্ধ করে নিচ্ছি, যাতে চিকেনটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আমি এটাকে মিক্স করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে স্যুপের সাথে ভালো করে মিশিয়ে নিব এবং এই পর্যায়ে আমি কিন্তু এটাকে খুব ভালো মতন নাড়তে থাকবো, না হলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। ঠিক দেখুন আমার স্যুপটা ঠিক এই ধরনের ঘন হবে। আমি একটু ঘন স্যুপ খেতে পছন্দ করি, সেক্ষেত্রে আমি এখানে কম পানি দিয়েছি। আপনারা যদি চান আপনারা 2 কাপের মতন পানি এখানে ব্যবহার করতে পারেন। ঠিক এই অবস্থায় এখানে এখন আমি দিয়ে দিব কুচি করা ধনেপাতা। আপনারা যদি চান রান্না করার পরে দিতে পারেন ধনেপাতা এবং পুদিনা পাতা, বাট আমি একটা সুন্দর ঘ্রাণ এবং টেস্টের জন্য এখনই এটাকে মিক্স করে দিচ্ছি। ব্যাস, আমার স্যুপ তৈরি হয়ে গেল এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু।
পরিবেশনের জন্য এখানে আমি অল্প লেবু দিয়ে দিচ্ছি। লেবু স্যুপের টেস্টটাকে আরো দ্বিগুণ করে বাড়িয়ে দেয়। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।